ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশে কার্যত দৌড়ঝাঁপ সাংগঠনিক এবং সামনেই ভিলেজ কমিটি নির্বাচন, আরবান বডি নির্বাচন, সবচেয়ে বড় কথা হচ্ছে 2028-এর বিধানসভা নির্বাচন। এরই মধ্যে ত্রিপুরায় অবস্থান করছেন সম্বিত পাত্রা, যিনি নর্থ ইস্টের কোঅর্ডিনেটর রয়েছেন, ত্রিপুরার প্রভারী ডক্টর রাজদীপ রায়। তারপরে রয়েছেন আমাদের রবীন্দ্র রাজু, যিনি অর্গানাইজেশনাল সেক্রেটারি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজদীপ রায়। প্রথম প্রশ্ন সরাসরি আপনার কাছে এটাই জানতে চাইছি যে বিজেপি কি 2028-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে? বিজেপি সবসময় ইলেকশন মোডে থাকে। একটা নির্বাচন শেষ হতে না হতেই আমরা আরেকটা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, আমাদের সাংগঠনিক কাজ আরম্ভ হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে আপনি যেরকম বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে বেশ তিনটা নির্বাচন আসছে। ভিলেজ কাউন্সিলের নির্বাচন আসছে, তারপরে মিউনিসিপ্যালিটির যেগুলো বডিজ আছে এবং কর্পোরেশন আছে, 21টা বডির নির্বাচন হবে। তার বছরের মাথায় আবার বিধানসভা নির্বাচন আছে। তো আমাদের ছোট ছোট অর্গানাইজেশনাল কাজগুলো, রিশাফল, এগুলোতে পুরো পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা, এই সাংগঠনিক কাজগুলো চলছে অবভিয়াসলি। বিজেপির সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সম্পর্ক কখনো ভালো কখনো খারাপ হচ্ছে। আলটিমেটলি বর্তমান সময়ে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা? দেখেন, প্রদ্যুৎবাবু ত্রিপুরা মথার লিডার, ত্রিপুরা মথা উনি হেড করছেন এবং আমাদের এনডিএর উনি জোটের মেম্বার আছেন। অবভিয়াসলি আমাদের সঙ্গে সম্পর্ক ভালো। মিডিয়া অনেক সময় এটাকে ইন্টারপ্রিটেশন অনেকভাবে করে, এটা মানে তাদের বিষয়। আমাদের সঙ্গে প্রদ্যুৎবাবুর সম্পর্ক ভালো আছে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের দ্বারা ট্রাইবেল লোকেরা আছে, তারা সবসময় নরেন্দ্র মোদীর লিডারশিপের উপরে তারা ফেইথ ব্যক্ত করেছেন এবং আমরা বিগত কিছু বছর থেকে দেখেছি, বিশেষ করে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার প্রদেশে আসার পর থেকে ত্রিপুরা রাজ্যে যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, সেটা সব জায়গাতেই হচ্ছে। যেটা ট্রাইবেল এলাকাতে হচ্ছে, নন ট্রাইবেল এলাকাতে হচ্ছে, শহরে হচ্ছে, গ্রামে হচ্ছে, ভিলেজে হচ্ছে, আরবান এরিয়াতে হচ্ছে, এবং সবাইকে নিয়ে 360 ডিগ্রি উন্নয়ন হচ্ছে। এবং এইটাতে আমার মনে হয় ত্রিপুরা মথার যারা কার্যকর্তারা আছেন, একদম বুথ লেভেলের যারা কার্যকর্তারা আছেন, তাদের থেকে আরম্ভ করে প্রদ্যুৎ বাবু অবধি ভারতীয় জনতা পার্টির নেতা, নীতি আর নিয়তর উপরে বিশ্বাস করছেন। এবং এই বিশ্বাসের ফল আজকে ত্রিপুরা রাজ্যের জনসাধারণের কাছে যাচ্ছে। কারণ একটা রেল ট্র্যাকের দুইটা, মানে কি বলবো, লাইনের পাথ হিসাবে ত্রিপুরা মথা এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের জন্য কাজ করে যাচ্ছে। যদিও আমরা এডিসি নির্বাচনে এমনটা দেখিনি, ট্রেকের পাতগুলো বিপরীতমুখীভাবে ছিল। তারপরে আবার দেখলাম অমিত শাহের উপস্থিতিতে তানাশা, দিল্লিতে যাওয়া, আসামের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকা, সম্বিত পাত্রার সঙ্গে ভুবনেশ্বরে দেখা করা, এটা কি কোনো ইঙ্গিত বহন করছে? দেখেন, আপনি কথাটা বলেছেন, কিন্তু এটার ইন্টারপ্রিটেশনটা ঠিক হয়নি। কারণ আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের শরিক দলের সঙ্গে আমরা মহারাষ্ট্রতে অনেক জায়গায় অনেক ইলেকশনে আমরা নির্বাচনে আলাদা আলাদা লড়েছি। এইগুলো জিনিস মানে জোটের রাজনীতিতে অনেক সময় হয়ে থাকে। মহারাষ্ট্রতে যেটা হয়েছে সেটার এক্সপেরিমেন্টেশন আমাদের ত্রিপুরাতে হয়েছে। ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা টিটিএডিসির ইলেকশনে নিজে নিজে খেলেছে, নিজে লড়াই করেছে। আমরা আমাদের সংগঠনের স্থিতি অলরেডি ভালো আছে। আমাদের ভোটের যেগুলো পার্সেন্টেজ আছে, ভোটের পার্সেন্টেজও বেড়েছে। এবং হ্যাঁ, আমরা সিট জিততে পারিনি, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। ত্রিপুরা মথার যারা নেতৃবৃন্দরা আছেন, ইলেকশন জিতেছেন, তাদের সঙ্গে আমরা মিলে জায়গায় জায়গায়, মানে ত্রিপুরা রাজ্যের ভালোর জন্য আমরা ত্রিপুরা মথার সঙ্গে অনেক জায়গায় একসঙ্গে আমরা কাজ করে যাচ্ছি। তাহলে কি ভিলেজ কমিটি নির্বাচনে ধরতে পারি যে সমঝোতার ভিত্তিতেই আপনারা লড়াই করবেন মথার সঙ্গে? আমরা আলাপ আলোচনা আরম্ভ হয়েছে, একটু একটু করে আলাপ আলোচনা আরম্ভ হয়েছে। দেখা যাক, এগুলো রাজ্যের ত্রিপুরাবাসীর একটা যেটা মত থাকবে, ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল এবং গ্রাউন্ড লেভেলের যারা কার্যকর্তারা আছেন, তাদেরও মত নেওয়া হবে এবং সব মতকে একসঙ্গে করে আলটিমেটলি ডিসিশন নেওয়া হবে যে কি পদ্ধতিতে বিসি ডিসির ইলেকশনে এনডিএ এগোবে।